আমার স্ক্রিন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানান সবাই। দেখা যাচ্ছে। আমরা প্রেসের বেসিক, ঠিক আছে। এখন কথা হলো যে আপনারা বিষয়টা ধরতে পারছেন কিনা, ওয়ার্ডপ্রেস কারো কোনো মানে সমস্যা বা কতদূর প্র্যাকটিস কি হচ্ছে আমি তো বুঝি না। যেমন জুনায়েদ হাসান ফয়সাল ভাই আপনি কিছুই দেন না। তারপর ডাক্তার হারুন ভাই আজকে একটা গতকালকে না আজকে একটা, ওয়ালাইকুম আসসালাম, হারুন ভাই একটা দিছেন, সেটা অ্যাকচুয়ালি এআই তে করা, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে করা না। তারপর হচ্ছে মোটামুটি আব্দুর রাজ্জাক ভাই একটু করতেছেন, ইস্তিয়াক ওই তো ক্লাসই করে না। কি যে অবস্থা, রনি শেখ কি যে বুঝতেছে বুঝি না, আবির একই অবস্থা, ঠিক আছে। বিপ্লবের কোনো প্রোগ্রেস দেখি না, আবদুল্লাহ তো প্রোগ্রেস নাই, ঠিক আছে। শহীদুল ভাই একটু প্র্যাকটিস করতেছেন, ভালো, গুড, ঠিক আছে। এখন এই হচ্ছে মামা বিষয়। হ্যাঁ মামা না, আমার ওই যে দুটা ক্লাস মিসিং ছিল, তো ওই দুটো একসাথে একবারে কভার করি, আমি একবার ওই অ্যাসাইনমেন্টটা জমা দিব। ঠিক আছে, মানে এই হচ্ছে বিষয়। এখন কালকে এভাবে তার আগে একটা কভার করা হয়নি। ওয়ার্ডপ্রেসের বেসিক নলেজটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আপনারা চাইলে যে কোনো একটা ওয়েবসাইট, একটা ছোট সিম্পল একটা ওয়েবসাইট সুন্দর করে বানাইতে পারবেন যদি চেষ্টা করেন। যদি কতদিনের ক্লাসগুলো আপনারা করে থাকেন সবাই, তাহলে ছোট্ট একটা ওয়েবসাইট সুন্দর করে আপনাদের বানানোর পারার কথা আর কি। তো এখন করা যাবে ভাই আসলে। ঠিক আছে, এখন সেটা হচ্ছে বিষয়, বলেন। করা যাবে, এ কথাটাও যেমন ঠিক, কিন্তু কিছু কিছু উইজেটের কিছু বিধান দুই একটা ভুলতে কখন সে- কোনটা আছে ঠিক নেই। এখন তো চালাক হচ্ছি, বেশি দেখি দেখি করি। সেটাই হচ্ছে কথা, সবগুলা বেসিক এবং প্রো থেকে নেবেন, উইজেট গুলো এখান থেকে নেওয়ার চেষ্টা আচ্ছা আচ্ছা, করবেন, ওটা আমি দেখবো ঠিক নি। আছে। আচ্ছা আচ্ছা। আজকে আমরা দুইটা উইজেট দেখব, হ্যাঁ। একটা হচ্ছে ফ্লিপ বক্স এবং একটা হচ্ছে কল টু অ্যাকশন, দুইটা। আচ্ছা, ফ্লিপ বক্সটা প্রথমে দেখি। তো এই ফিলিপ বক্স কি ওই প্রোর মধ্যে নাকি? হ্যাঁ প্রোর না মধ্যে, কোথায়? প্রো, এই যে প্রো ফ্লিপ বক্স, এই যে কই গেল, এই যে ফ্লিপ বক্স প্রো এর মধ্যে আছে, প্রো এর মধ্যে এটা কি কি কাজ করবে এটা দেখতে পাচ্ছেন কি কাজ করে। একটা আইকন থাকবে, তার নিচে একটা টাইটেল থাকবে, একটা সুন্দর ডেসক্রিপশন থাকবে, আর কি থাকবে, থাকবে একটা ব্যাকগ্রাউন্ড কালার, যে পুরোটার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। মানে সেটিংস অপশন আছে, সেটিংসটা ফ্লিপ ডিরেকশন কোথায় হবে, টপ, যদি আপনি বটমে দেন তাহলে এটা বটম দিক দিয়ে হবে, আর যদি রাইটে দেন তাহলে রাইট দিক দিয়ে হবে, তারপর যদি আপনি লেফটে দেন লেফটের দিক দিয়ে হবে, আর এখানে যদি আপনি পুশ দেন, ঠিক আছে, এই দেখেন। এটা কি জেনারেলি নাকি ওই হুবার টুবার? না জেনারেল। হোভার করলে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এই যে একটা হলো ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক, দুইটা পার্ট আছে। এই যে হোভার করলে ব্যাকটা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট, এই যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ফ্রন্ট, তারপরে এই যে হোভার করার পর যেটা আসতেছে এটা হচ্ছে ব্যাক, এই যে ব্যাক। ফ্রন্টে কি আছে, একটা আইকন আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। ওই ব্যাকেও আপনার টাইটেল আছে, ডেসক্রিপশন আছে এবং একটা বাটন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন
আচ্ছা, ফ্রন্টের আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, কি দেব? এই যে যেটা খুশি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। দেখা যাচ্ছে? দেখা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, যদি একটা চাই যে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে ইমেজ দিব, তাও দিতে পারবেন। ঠিক আছে, কালারের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারবেন এখানে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর এখানে যে ভার্টিক্যাল পজিশন, মিডল, টপ নাকি বটম, বাই ডিফল্ট মিডল থাকে। ও আইকন চেঞ্জ করা যায় তো নাকি? হ্যাঁ, এই যে আইকন চেঞ্জ করা যায়, মানে এই যে কন্টেন্টে যাবেন, যাবে তো আইকন চেঞ্জ এই যে করা। আইকনটা এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে, এই যে আইকন চেঞ্জ করলেন। তারপর স্টাইলে যান, স্টাইলে যে এখানে সবকিছু অল এভরিথিং চেঞ্জ করা যাবে। তারপর এখানে চাইলে এই যে বক্স শ্যাডো দিতে পারবেন এটা। ঠিক আছে, এই যে বক্স শ্যাডো বসে গেছে। ঠিক আছে, বক্স শ্যাডোটা বোঝা যাচ্ছে না কালারটার কারণে, কালার আছে তো ব্যাকগ্রাউন্ড, এই জন্য। এই হচ্ছে বিষয়। তারপরে এই যে গ্যাপ, একটার সাথে আর একটা যে গ্যাপ, সেই গ্যাপটা কতটুকু রাখবেন আইকন, হেডিং এবং প্যারাগ্রাফের মধ্যে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আইকনের আপনার গ্যাপ, এখানে আইকন সাইজটা দেখতে পারেন। আইকনের সাইজ, এই যে সাইজটা বড় করে দিলাম। তারপরে যে প্রাইমারি কালার, আইকনের কি কালার দেবেন, হোয়াইট কালার থাক। তারপর আইকনটা কি রোটেট হবে, রোটেট করবেন, ঘোরাবেন, সব কিছু এখানে আছে। এরপরে এই যে টাইটেলের গ্যাপ, টাইটেলের টেক্সট কালার, টাইটেলের টাইপোগ্রাফি, দেন এখানে রোবোটো সেরিফ, হেডিংটা বড় করেন। তারপরে এখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের কালার দেন, ডেসক্রিপশনের টাইপোগ্রাফি দেন, সাইজ বড় করেন। ঠিক আছে, তারপরে এই যে হোভার করার পর ব্যাক সাইডের যে ডিজাইন আছে, এই যে ব্যাক চলে আসছে। এই ব্যাক সাইডের এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই কালারটা এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে, এই কালার চুজ করলেন। ঠিক আছে, তারপর প্যাডিং কত, পুরোটার প্যাডিং দিবেন কিনা। এটা আমাদের স্লাইডের মতোই তো কিছুটা মনে হচ্ছে। ঠিক আছে, আসতেছি দাঁড়ান, এটার কাজ দেখাচ্ছি, দাঁড়ান। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বাটনটা স্মল আছে, লার্জ করে দেন, এই যে লার্জ। ঠিক আছে, তারপরে যে বর্ডার রেডিয়াস বাটনের দেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা দিয়ে সেভ দেবেন। এটা হচ্ছে ফ্লিপ উইজেট। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু টেকনিক্যালি অন্যভাবে ব্যবহার করতে পারি। এই উইজেটটাকে আমরা টেকনিক্যালি অন্যভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অন্যভাবে ব্যবহার করতে পারি। কিভাবে সেটা, এই দেখেন, আমরা প্রথমে ফ্লেক্স বক্স নিব, নিয়ে প্রথমে দুইটা নিব, এই যে দুইটা কলাম নেব। তার মধ্যে আমরা কি করব, তার মধ্যে আমরা এই যে ফ্লিপ উইজেটটাকে বসাই দিব, ফ্লিপ বক্সটাকে বসাই দিব, দিলাম। দিয়ে এবার এটাকে স্টাইলাইজ করেন, এটাকে স্টাইলাইজ করেন করে এখানে চাইলে একটা ইমেজ বসে দিতে পারেন। একটা ইমেজ দেন, একটা ইমেজ দিলেন। ঠিক আছে, ইমেজ দিলেন। তারপরে এখানে এটা দিলেন।
ঠিক আছে, ইমেজটার সাইজটা বেশি বড় হয়ে গেছে, ইমেজটা একটু ছোট করলেন, ঠিক আছে, দিলেন। এভাবে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলেন, ঠিক আছে, এর একটা ডিজাইন হয়ে গেল। কালার চেঞ্জ করলেন, এটা কার্ডের মতো ডিজাইন হয়ে গেল। বোঝা যাচ্ছে? বলুন। জি মামা। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লিপ বক্স। এটা আহামরি কিছু নাই এর মধ্যে, আহামরি কিছু নাই। তারপর আর একটা দেখি ফ্লিপ বক্সের, এবার এবার দেখি যে কল টু অ্যাকশন। এটা কিন্তু সবসময় ব্যবহার করতে হবে, কল টু অ্যাকশন। ঠিক আছে, জিনিসটা এরকম। তো উপরে একটা থাকে ইমেজ, নিচে থাকে হেডিং, আর হচ্ছে একটা একটু ডিসক্রিপশন, এবং সাথে থাকে একটা বাটন। তো এখানে ইমেজটা চেঞ্জ করা যায়। ইমেজটা চেঞ্জ করা যায় এরকম, ঠিক আছে। তারপরে এখানে যে কন্টেন্টটা চেঞ্জ করা যায়, হেডিং, তারপরে এখানে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে। দেখেন, চেঞ্জ করা যায়। এটার প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে স্টাইলাইজ করা যাবে, এখানে ডিজাইন করা যাবে। যেমন এটার হাইট কেমন হবে, ঠিক আছে, হাইটটা কেমন হবে সেটা দেখাচ্ছে। অ্যালাইনমেন্ট কি, মিডলে আছে, যদি আপনি এন্ডে দিতে চান এন্ডে আসবে, যদি স্টার্টে দিতে চান স্টার্টে আসবে, সেন্টারে দিতে চান সেন্টারে আসবে। ভার্টিক্যাল অ্যালাইন মানে টপ বটমে সেন্টারে আছে, সেন্টারে থাকবে। এটা এটার প্যাডিং দিতে পারেন, কতটুকু প্যাডিং দিবেন। এই যে প্যাডিং, প্যাডিং বসে গেছে। যদি কিছুই না দিতে চান তাহলে এটা আগে যেরকম ছিল এরকম করে দেন, ঠিক আছে, হচ্ছে বিষয়। আর হচ্ছে ইমেজের উইথ হাইট, ইমেজের হাইটটা বড় করতে চান করেন, ঠিক আছে। করার পরে এরপরে কন্টেন্টের টাইপোগ্রাফি, এই যে কন্টেন্টের হেডিং মানে এই যে টাইটেল, টাইটেলের টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, যদি স্পেসিং দিতে চান সেটা ডেসক্রিপশনের এখানে এই যে টাইপোগ্রাফি স্পেসিং। তারপর হচ্ছে কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি দেবেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এই যে দিলেন। তারপরে বাটন, বাটনটা কিরকম দেবেন, বাটনটা কি দিবেন, এই বাটনের এই বাটনটা এটাকে ডিজাইন করতে পারেন। এখানে সব সব ধরনের এখানে ফ্যাসিলিটি আছে। তারপর এটার এই যে এটা পুরোটার হোভার ইফেক্ট কি হবে, এটা জুম ইন দিয়ে আছে। যদি চান আপনি মুভ আপ, এই যে দেখেন মুভ আপ হয়ে গেছে। যদি চান যে জুম আউট হবে, এই দেখেন, ঠিক আছে, সব কিছু দেয়া আছে। শুধু আপনাকে এটা বের করে নিয়ে ব্যবহার করতে হবে। এই উইজেটের নাম কি ভাই? এটার নাম হচ্ছে কল টু অ্যাকশন উইজেট। কল টু অ্যাকশন। এটাই তো বেশি লাগবে। এই জন্যই বললাম যে এটা কিন্তু সব থেকে বেশি লাগবে। মানে কে একজন কোশ্চেন করছিল আমাকে যে ইমেজের উপরে হোভার বসাইতে চাই। আমি করছিলাম। হ্যাঁ, এটা এটা সেটা, এই উইজেটটা এটাই হচ্ছে সেটা। সেটা। হ্যাঁ, এই উইজেটটা আপনার কাজে লাগবে। আপনি এটা একটু সবাই সেভাবে খেয়াল রাখবেন। আচ্ছা, এই সেম জিনিসটাকে আমরা এই যে এইভাবে 2 কলাম 3 কলামে ব্যবহার করতে পারি না? আমরা তো এরকম 3টে 4টে পর্যন্ত নিতে পারবো তো। হুম, অবশ্যই। ঠিক আছে। হ্যাঁ মামা, করা যাবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে। কল টু অ্যাকশন, এইটাকে বলা হয় কল টু অ্যাকশন। এখানে অনেক কিছু করা যায়। এখানে
একটা 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 ধরে ধরে দেখবেন কোন জিনিসটা কি কি কাজ করতেছে, এগুলো না দেখলে কিন্তু ক্লিয়ার হবে না। ঠিক আছে, না দেখলে ক্লিয়ার হবে না। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবেন বাসায়, না হলে কিন্তু ভালো ডিজাইন করা সম্ভব হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আজকে কি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে নেটের? না না, আটকে যাচ্ছে? না বাবা, ঠিক আছে। একবার খতরা। পড়াশোনা ভালো যাচ্ছে। আচ্ছা, না ভাই, আমার এনিমেশন গুলো হচ্ছে না, আমি দেখতেছি তো, মানে কাজ করতেছে না। এলিমেন্টের থেকেই সমস্যা হয়তো। আচ্ছা, এখন ভাই এলিমেন্টারটা আপডেট দেন না কেন? এলিমেন্টরটাই তো, এলিমেন্টার এলিমেন্টর আপডেট। ওটাই তো আছে, আপডেট দেওয়াই আছে। ওই জন্য তো হচ্ছে উইজেটস গুলা পাইতেছি, আচ্ছা, এখন কিন্তু এগুলা কাজ করতেছে না। আচ্ছা, আজকে আর দুটা দেখাবো, উইজেট দেখাবো। সেটা হলো এই একটা হলো মিডিয়া ক্যারোসেল। এইটাতে আপনি যত ধরনের মিডিয়া আছে সবটাকে স্লাইড আকারে শো করতে পারবেন। ঠিক আছে, যে এই যে ইমেজ অথবা ভিডিও, ভিডিও ব্যবহার করতে পারবেন, ইমেজও ব্যবহার করতে পারবেন। মিডিয়া কন্টেন্ট। হ্যাঁ, যত ধরনের আপনি ইমেজ ইমেজ বলেন, তারপর হচ্ছে এখানে আপনার ভিডিও বলেন, সবকিছু স্লাইড আকারে আপনি এখানে শো করাইতে পারবেন। এই দেখেন, স্লাইড আকারে শো করবে, এই যে স্লাইডার, দেখছেন? কাজ করতেছে? কাজ করে। এটাকে অনেকভাবে ডিজাইন করা যায়। ইফেক্টটা স্লাইড দেয়া আছে, ফেড দেয়া যায়, কিউব দেয়া যায়। কিউব দেই আমি, দেখেন, এই দেখেন, দেখছেন? তারপরে এই ইফেক্টটাকে ফেড দেয়া যায়। এটা শুধু একটার পর একটা চেঞ্জ হবে, এই যে এরকম ভাবে চেঞ্জ হবে। অটো চেঞ্জ হ্যাঁ, হবে তাই না ভাই? হ্যাঁ, আপনি এটাকে হাইটও বাড়িয়ে দিতে পারেন, হাইট, স্লাইডার। এটা হাইট, এটা বেড়ে দিতে পারেন, অথবা এখানে যে স্লাইড, স্লাইডটা বাড়িয়ে দিতে পারেন, এই যে দেখেন। ঠিক আছে, যা করতে চান সবই করা সম্ভব এখানে। ঠিক আছে, সবই করা সম্ভব। আর এখানে স্টাইলে যান, স্টাইলে যে এই এই দুটার মধ্যে যে স্পেস আছে 10 পিক্সেল, আপনি স্পেসটাকে বাড়াই দিতে চান বাড়াই দিতে পারবেন। তারপর এটার যে পুরাটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে
সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে না এখানে। কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে না কেন জানি। কন্টেইনারের কালার দিতে চাইলে তো আপনি কন্টেইনারে ইয়ে করে দিতে পারবেন, কিন্তু আমি বলতেছি এটার কথা, ঠিক আছে, এটার কথা। আপনি যদি কন্টেইনারে দিতে চান, সেটা এই যে কন্টেইনারে যে এখানে যে জাস্ট এখানে আপনার ওই যে স্টাইলে যে ব্যাকগ্রাউন্ডে যদি দিতে চান আপনি কালারটা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে, যে কোনো একটাতে দেবেন। ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো ওটা ইমেজের নিচেই থাকবে, তাই না? কন্টেইনারে তো ব্যাকগ্রাউন্ড হবে, ইমেজের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কেমন হবে? বুঝছেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে না আর কি, ঠিক আছে, নিচ্ছে না বলতে নিচে দেখা যাচ্ছে না, বুঝছে এবার, ইমেজের প্যাডিং দিয়ে দেখেন। বুঝছেন, এই হচ্ছে বিষয়। তো এখন এটাকে আপনারা করে দেন। আর এখানে এই যে স্লাইডসের এখানে বর্ডার রেডিয়াস যদি দিতে চান, এই যে ইমেজগুলোর বর্ডার রেডিয়াস এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই যে বর্ডার রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি একসাথে সবগুলো চেঞ্জ হয়ে যায় একসাথে। হ্যাঁ হ্যাঁ, একসাথে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্ডার রেডিয়াস যদি প্যাডিং দিতে চান, প্যাডিং, এই যে দেখেন প্যাডিং চলে আসছে। আর এখন বর্ডার ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করবে, এখন কাজ করবে মনে হয়। হ্যাঁ এই যে দেখেন, এই যে। না, আগে ছিল কিন্তু দেখা যায়নি প্যাডিং না দেখেন, থাকার কারণে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে তারপরে এই যে এখানে ন্যাভিগেশন, যদি আপনারা এই যে অ্যারো সাইজ এবং হচ্ছে প্যাজিনেশন, এই যেগুলোকে বলা হচ্ছে প্যাজিনেশন, এই যে ডট গুলোকে বলা হচ্ছে প্যাজিনেশন। এই সাইজগুলো যদি বড় করতে চান, এই যে বড় হলো, এইটার যদি আপনার কালার চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখানে এই যে কালার আছে, এই কালার দিতে পারেন, ঠিক আছে। তারপরে যে অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কোনটা আছে সেটা, এই যে লাল কালারটা হবে অ্যাক্টিভ কালার, বা গ্রিন কালারটা হলো অ্যাক্টিভ কালার, মানে সেকেন্ডটা এখন অ্যাক্টিভ আছে, তারপর থার্ডটা আছে, ঠিক আছে। এভাবে ফোর্থটা, এই যে ফোর্থটা, এরপর তারপরে ফিফথটা যাবে, ফিফথটা যাবে, এভাবে এটাকে আপনারা করতে পারেন। আর একটা বিষয় আছে, সেটা হলো এখানে লাইট বক্স। লাইট বক্স কোনটা, সেটা হলো লাইট বক্স অ্যাক্টিভ হয়নি মনে হয়। carousel, slideshow, skin, slides, height, additional option, image fit cover, image resolution full, lazy load, autoplay। আচ্ছা, effect, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন একটা বিষয়, সেটা হলো যে প্রত্যেকটা ইমেজে কিন্তু এই যে লিঙ্কটা নন করা থাকে, লিঙ্কটা দেয়া থাকে না, লিঙ্কটা এই যে নান, যার কারণে কি হয় যে এখানে ক্লিক করলে এই ইমেজটা বড় হবে, বা একটু বড় করে আমরা দেখব, এটা একটা পপ আপ ওপেন হবে, এটাকে মূলত বলা হচ্ছে লাইট বক্স।
বুঝতে পারছেন? মানে যখন ইমেজের উপর ক্লিক করা হবে তখন ইমেজটা একটু পপ আপ আকারে বড় হবে, বড় হইলে দেখতে সুবিধা হবে। তো এটাকে বলা হচ্ছে আপনার লাইট বক্স। তো এটা করার জন্য কি করতে হবে, এই যে আইটেমগুলো আমরা নিছি প্রত্যেকটা আইটেমের এই যে লিংক অপশনে যেতে হবে। লিংকের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে যে লিংকটা হবে মিডিয়া ফাইল। ঠিক আছে, মিডিয়া ফাইল, এই যে নাম দেয়া আছে মিডিয়া ফাইল করে দিবেন সবগুলাতে। এই যে এখানে মিডিয়া ফাইল, সবগুলাতে মিডিয়া ফাইল করে দিতে হবে। লিংকটা মিডিয়া ফাইল, মিডিয়া, তাহলে আপনার এখানে লাইট বক্সটা ওপেন হবে। এবার আমরা যাই, এখন যে কোনো একটা ইমেজের উপরে যদি ক্লিক করি সেই ইমেজটা এরকম আকারে বড় হবে। এটাকে আমরা এখানে জুম করে দেখতে পারবো, এই যে জুম, তারপর ফুল স্ক্রিন করতে পারবো। ঠিক আছে, যেরকম চাই সেরকম করতে পারবো। ঠিক আছে, যেরকমটা চাই সেরকম করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা এটাকে দেখতে পারবো। এটাকে বলা হচ্ছে মূলত লাইট বক্স। সেই সেই স্টাইল অপশনটা, এই যে লাইট বক্সটা এরকম। ঠিক আছে, এখানে কালার, ইউআই কালার, ইউআই হোভার কালার, এগুলো যেমন আছে এরকমই রাখেন, চেঞ্জ করেন না। ঠিক আছে, ডিফল্ট যেটা থাকে এটাই ভালো। ঠিক আছে, এটাই ভালো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে আরো অনেক অপশন আছে, যেমন আপনি যদি এটাতে যান, এখানে এই যে কন্টেন্টের মধ্যে এই যে স্ক্রিন আছে, এখানে স্ক্রিন প্রথমটা হচ্ছে ক্যারোসল, তারপর আছে স্লাইড শো। ঠিক আছে, এই দেখেন স্লাইড শো, এটা এটা দারুণ একটা প্লাগইন। ঠিক আছে, এই স্লাইড শো। ঠিক আছে, দেখেন এটা দারুণ একটা প্লাগইন। ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। ওদের কথা কাটি যাচ্ছে কেন জানি এদিকে এসে। সবার একই অবস্থা? না মামা, আমাদের তো ঠিকঠাক। না ভাই, ঠিক আছে তো, শোনা যাচ্ছে। এটা দেখেন, এটা সুন্দর একটা জিনিস, বুঝছেন? দেখেন, সুন্দর একটা জিনিস। তারপর স্লাইড করার সময় ইমেজ থেকে একটু কেটে যাচ্ছে, এটা কারণটা কি ভাই? ইমেজের রেজোলিউশন বড় হওয়ার কারণে? আপনারা এখানে তো হাইট দিতে পারবেন, এই যে হাইট, হাইট দেন, দেখছেন? এই যে হাইট, এই যে হাইট, দেওয়া যায়। এই যে হাইট দেন, দেখছেন? সব জি ভাই। সব কিছু করা যাবে। পাবলিশ দেন, এই যে। তারপর এখানে আরো একটা স্ক্রিন আছে, এখানে এই যে স্লাইড শো আছে, কভার ফ্লো একটা ইয়ে আছে, স্ক্রিন আছে, এই যে দেখেন, এই দেখেন। যেটা ভালো লাগে ব্যবহার করবেন, যেটা দেখতে সুন্দর হচ্ছে ব্যবহার করবেন। আচ্ছা, এখানে আরো ভিতরে অনেক অপশন আছে, এডিশনাল অপশনস, মানে এই যে লুপটা ঘুরতেছে, এটা
কেমন হবে? এখানে অটো প্লে হয়ে আছে। আপনার যদি চান যে এটা অটো প্লেটা অফ হবে, সে অটো প্লেটা আপনি এখানে অফ করে দিতে পারবেন, তাহলে আর অটো চলবে না এটা। ঠিক আছে, অটো আর এটা চলবে না। তারপর যদি চান যে ইনফিনিট লুপ হবে না, তাহলে আর হবে না, মানে বারবার চলতেই থাকবে না, এক জায়গায় আটকা থাকবে। যখন ইউজার ক্লিক করবে তখন শুধুমাত্র চেঞ্জ হবে, তখন ম্যানুয়ালি হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ ম্যানুয়ালি হবে। ঠিক আছে, এটা করতে পারেন। এই হচ্ছে বিষয়। আর যদি চান ওভারলে দিতে পারবেন। ইমেজ রেজুলেশন এটা আপনার যদি ফুল আছে ফুলে দিবেন, সবসময় ফুলে দিয়ে রাখবেন, তাহলে রেজুলেশনটা ভালো আসবে ইমেজ। তারপর লেজি লোড, এই বিষয়টা আমরা সবার পরে দেখব। প্রত্যেকটা উইজেডের, বিশেষ করে ইমেজ উইজেডের এই লেজি লোড অপশনটা থাকে। এটা কেন দেয়া হয় এটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপর আমরা এটা অন অফ করব। ঠিক আছে, আমাদেরকে এটা আমরা শেষের দিকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম। এটা কি উইজেট গেল? নাম বলেন, উইজেটটার নাম বলেন, এই উইজেটের নাম বলেন। মিডিয়া কারুসেল। হ্যাঁ, মিডিয়া কারুসেল। মিডিয়া ক্যারোসেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আরেকটা আছে, সেটা হলো টেস্টিমোনিয়াল ক্যারোসেল। টেস্টিমোনিয়াল, যে কোনো ওয়েবসাইটে দেখেন না টেস্টিমোনিয়াল থাকে, এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। কে কি বললো সেগুলা এখানে থাকে। ঠিক আছে, কে কি বললো এখানে দেয়া থাকে। এটি ফিডব্যাক। ফিডব্যাক। ঠিক আছে, এটা কন্টেন্টগুলো এখানে যত খুশি কন্টেন্ট যোগ করা যাবে, যোগ করে ঠিক আছে এখানে স্ক্রিন দেওয়া যাবে, ডাবল করে দেন, বাবল করে দেন, বাবল করা যাবে স্ক্রিনটা কেমন হবে। তারপরে ইমেজটা কেমন হবে, ইমেজ স্ট্যাক নাকি, ঠিক আছে। তারপরে ইমেজ অ্যাবভ, ইমেজটা কি উপরে থাকবে নাকি। তারপরে হচ্ছে ইমেজটা লেফটে দিবেন নাকি, ঠিক আছে, বা ইমেজটা রাইটে দিবেন নাকি। তো আমার ইমেজটা অ্যাবভ থাকলে আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, তারপর হলো এটা যদি আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, এই যে দিবেন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, সুন্দর করে কালার দিলেন। ঠিক আছে, টেস্টিমোনিয়ালগুলো এখানে শো করাই দিবেন। যদি ইমেজ থাকে, এই যে এখানে ইমেজ বসাই দিবেন, ইমেজ বসাই দিবেন। নাম কি হবে, এই যে ইমেজ, এই যে নাম এবং টাইটেল কি, এই যে নাম এবং টাইটেল এখানে দেখা যাবে। ঠিক আছে, স্টাইল সেকশনে যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনারা এখানে ডিজাইন করতে পারবেন। এটা গেল এডিট টেস্টিমোনিয়াল ক্যারোসেল। একই জিনিস, মানে ঘুরে ফিরে একই জিনিস, শুধু আপনাদেরকে দেখে দেখে বোঝা কোনটা দিয়ে কোন কাজটা হচ্ছে। ঠিক আছে, এটা আহামরি কোনো বড় বিষয় না। ঠিক আছে, এবং কোথায় কোনটা বসাইতে হবে হ্যাঁ, এটাও বোঝার ব্যাপার ঠিক আছে। আছে, এই হচ্ছে বিষয়। তো দ্রুত বেসিকটা শেষ করেন আপনারা, আমি হয়তো 1-2 ক্লাস পর থেকে শুধু অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব। শুধু অ্যাসাইনমেন্ট, একটা ডিজাইন দেব, ওই ডিজাইনটা কিভাবে করা যায় এলিমেন্টার দিয়ে, সেটা শুধু আপনারা করে করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো
এটা গেল টেস্টিমোনিয়াল উইজেট, টেস্টিমোনিয়াল ক্যারোসেল। তারপর এবার আসেন রিভিউ। রিভিউটা কি জিনিস? রিভিউটা এখানে ওই একই জিনিস, টেস্টিমোনিয়াল এবং রিভিউ দুটা সেম, দুটার ফাংশনালিটি প্রায় একই, কিন্তু দুটার একটু স্টাইলটা আলাদা। ঠিক আছে, স্টাইলটা আলাদা, স্টাইলটা আলাদা। ঠিক আছে, স্টাইলটা আলাদা, স্টাইলটা আলাদা, স্টাইলটা আলাদা। এটা একটু ঘেটে ঘুরে দেখবেন, ঘেটে ঘুরে একটু দেখবেন, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এগুলো অনেক কিছুই আমরা শিখছি, বুঝছেন? অনেক কিছুই আমাদের শেখা হয়েছে। আর এখানে এই যে একটা ফর্ম উইজেট আছে, আমরা ফর্ম ডিজাইন করে দেখছি না সিএসএস এ? জি জি জি। তো এই ফর্ম এখানে সেম জিনিস, ফর্ম বসায় ফর্ম ডিজাইন, দেখছেন? ফর্মটাকে এখান থেকে ফিল্ড ইচ্ছা মতো আরো বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ঠিক আছে, ইনপুট সাইজ আমরা এখানে ইচ্ছা মতো কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এখানে ফর্মের নাম, ঠিক আছে, এই ফর্মের নাম। তারপরে এখানে ধরেন যে এই ফর্মটা ক্লিক করলে, সেন্ড বাটনে ক্লিক করলে অ্যাকশন কি হবে সেটা আমরা কন্টাক্ট পেজ ডিজাইন যখন করব তখন এটা দেখাবো। তো আপাতত আমরা এটাকে ডিজাইন করা শিখি। কলাম গ্যাপ, রো গ্যাপ, কলাম তো এখানে একটাই, এই জন্য কলামের কোনো ইয়ে নেই। রো গ্যাপ, তারপর হচ্ছে হলো ফর্মের এখানে আপনারা যদি ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড বা প্যাডিং যদি দেওয়া যেত ভালো হতো। আচ্ছা, ফর্ম, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অপশনে যান রে, দেন তারপরে একটা কাজ করেন, এইটা একটা প্যাডিং দেন, প্যাডিং দেন, সব পাশে ধরেন 50 পিক্সেল দেন, আর একটু কমান, ঠিক আছে, কমান, এই যে কমাইছে, কমাইছি। তারপরে যদি চান যে এটার একটু বর্ডার রেডিয়াস দিব, তাহলে এই যে বর্ডার সেকশনে আসবেন, বর্ডার রেডিয়াস দেন 15, যে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। তারপরে ধরেন আর টেক্সট ফিল্ডগুলোকে একটু স্টাইলাইজ করতে যাচ্ছেন, তাহলে এই যে এখানে এই যে HTML, এই যে ফিল্ডের অপশনে যান, এই যে বর্ডার দেয়া আছে, আপনি চাচ্ছেন যে বর্ডারগুলো থাকবে না, এখানে 0 বসান, এই যে বর্ডারগুলো চলে গেছে। ঠিক আছে, তারপর ফিল্ডের যে বর্ডার রেডিয়াস আছে সেগুলো আপনি যদি চান যে 10 দিব, এই যে ফিল্ডের বর্ডার রেডিয়াস চলে আসছে। তারপরে বাটনকে যদি স্টাইলাইজ করতে চান, যে এই যে বাটনের আপনি কালার চেঞ্জ করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর এখানে আর কি বাটনস গেল, এখানে স্টেপ অনেকগুলো স্টেপ থাকে, মাল্টি স্টেপ ফর্মে এটা দেখাবো, মাল্টি স্টেপ ফর্মে এটা দেখাবো। তো বেসিক ফর্ম হচ্ছে এটা, বেসিক ফর্ম উইজেট হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফর্ম, এটা হচ্ছে বেসিক ফর্ম উইজেট। যেটা বলতে চাইছিলাম, জি, এটার মধ্যে কি একটা কলাম থাকবে, ডাবল করার উপায় নাই? না, ডাবল করার উপায় আছে, এটা দেখাবো পরে। এটা বেসিকটা শেখেন আগে, বেসিকটা শেখেন আগে, তো আমাদের বেসিক শিখতে হবে, বেসিক না শেখেন, ঠিক আছে, ঠিক আছে। তারপরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আরো অনেক কিছু আছে,
অ্যাডভান্স ডিজাইনগুলা দেখাবো, কিন্তু বেসিকটা আগে পারতে হবে। এগুলো প্র্যাকটিস করে করে হাতটা ফ্রি ফ্রি করেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যে কয়টা উইজেট দেখাইলাম খুবই ইম্পর্টেন্ট উইজেট দেখাইছি, এগুলো বাসায় বসে বসে দেখে 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 প্র্যাকটিস করবেন। আমি গত দুটো ক্লাসের ভিডিও আপলোড দিতে ভাই পারি। ভিডিওটা দিন ভাই, অনেকক্ষণ কথা ডিস্টার্ব করছে। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ 3টে ভিডিও আপলোড দিব, চিন্তা নাই। 3টে ভিডিও একসাথে আপলোড দিয়ে লিঙ্ক দিয়ে দিব, এবং ভিডিওগুলো একটু লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আজকে নতুন। সিরিয়াল করে দিয়েন। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। তো আজকে আর নতুন। আমার ওই উইথটা হয় না, দিয়েন ভাই। আচ্ছা, তো তো এই হচ্ছে মোটামুটি বিষয়। হুম। তো আজকে ক্লাস এই পর্যন্ত।